হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওটা জলদাপাড়া সাফারি নিয়ে আমি করতে যাচ্ছি এবং গত 4 নভেম্বর আমরা বন্ধুরা গেছিলাম মঙ্গলবার দিন জলদাপাড়ায় মাদারিহাট গেট দিয়ে। তো তার যাবতীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো আমরা জলদাপাড়ার জিপ সাফারিতে চলব বলে ঠিক করেছিলাম। তো জিপ সাফারি দিনে 4 বার হয়, বলাই বাহুল্য বৃহস্পতিবার করে সপ্তাহে বন্ধ থাকে এবং যে 4টে সময় আছে জিপ সাফারিতে, সকালে 2বার এবং দুপুরের পর 2বার। তো আমরা 3:30 থেকে 5টা জিপ সাফারিতে আমরা গেছিলাম। তো সেজন্য আমাদের 2:30টার মধ্যে ওখানে পৌঁছে যেতে হয়েছিল এবং টিকিট কাউন্টারে এরকম দাঁড়িয়ে টিকিট কাটতে হয়েছিল। লাইন ফাঁকাই ছিল মাদারিহাট গেটে। তো আমাদের আগে একটা ট্যুর পার্টি ছিল, তারা একটা জিপ বুক করেছিল। তো নিয়ম হচ্ছে যে ওখান থেকে জিপ দিয়ে দেওয়া হবে, ওখানে পার পার্সন না পার জিপ হিসাবে টিকিটের ফেয়ার নেওয়া হয়। তো পার জিপ 1750 টাকা নেওয়া হয়েছিল এবং আমরা টোটাল 9 জন ছিলাম। আমরা 8 জন বন্ধু ছিলাম এবং আমাদের সাথে যে ড্রাইভার দাদা ছিলেন, তো উনি আমাদের সাথে ছিলেন সাফারিতে। তো আমরা টোটাল 9 জন ছিলাম। তো আমাদের 2টো জিপ বুক করতে হয়েছিল, একটাতে 5 জন, একটাতে 4 জন, এরকম করে আমরা বসেছিলাম। এবং ওখানে কি চাইছিল না, আইডি কার্ড চেয়েছিল, আমাদের আধার কার্ড এবং তার জেরক্স কপি। তো আমাদের কাছে জেরক্স ছিল না, পাশেই ওখানে দোকান ছিল, জেরক্সের দোকান। তো সেখানে একবারেই সব জেরক্স করে দেওয়া হয়েছিল। তো সেখান দিয়ে ওখানে স্মুথলি সব প্রসেস হয়ে গেছিলো। তারপরে এইভাবে নাম ফিল আপ করে এরকমভাবে কিন্তু আমাদের নাম লিস্ট দিয়ে দেওয়া হচ্ছিলো। কিন্তু টাকাটা কিন্তু এখানে জমা নেয়নি, টাকা জমা নিয়েছিল আমাদের পাশে আরেকটা কাউন্টারে এগিয়ে যেতে হয়েছিল, জিপসি অ্যান্ড গাইড হায়ার কাউন্টার। তো সেখানে আমরা কিন্তু টাকা দিয়েছিলাম। এই যে আমার বন্ধু এগিয়ে যাচ্ছে, তো খুঁজে বার করেছিল কোথায়। তো এই কাউন্টারটাই কিন্তু আমাদের টাকা দিয়ে কনফার্ম করতে হয়েছিল। এবং তার মাঝে আমার আরেক বন্ধু শুভম, ও বেশ ওই দিকে ছিল, মাদারিহাট গেটের ওই পাশে যে জলাশয়ের মতো ছিল, ওইখানে দেখতে পাচ্ছি যে কিছু ফাইটার জেট উড়ে যাচ্ছে, কোথায় ব্যস্ত ছিল। তার মাঝে আমরা এখানে প্রায় কমপ্লিট করে ফেলেছিলাম বুকিং প্রসেসটা। তো জাঙ্গল সাফারি জিপসি অ্যান্ড গাইড হায়ার কাউন্টারে আমরা এসে গেছি এবং এখানে প্রসেসগুলো চলছিল। এবং আমাদের 2টো জিপ, তাই 3500 টাকা লেগেছিল। এবং এই যে আমার থামস আপ, তো দ্যাট মিনস আমাদের সফল। তো এরপর আমরা প্রস্তুতি নিচ্ছিলাম সাফারির জন্য। তার আগে আমাদের খিদেও পেয়েছিল সবার, কারণ দুপুরবেলা অনেকটা রাস্তা, আমরা মালবাজার থেকে আসছিলাম, মালবাজারেই থাকছিলাম। তো মালবাজার থেকে আসছিলাম, তো অনেকটা রাস্তা, আমাদের 2 ঘন্টার মতো প্রায় জার্নি হয়েছিল। কারণ তার আগে কিছু নদী আমরা সাইট সিন করেছিলাম, মালমূর্তি, নেওড়া। তো প্রায় 2 ঘন্টা লেগেছিলো ওখান দিয়ে আসতে। তো খিদেও পেয়েছিল, আর এই যে সব ডিটেলস সেগুলো। তো আমরা তারপর খেয়ে নিলাম একটু। তো এখানে পাশেই একটা দোকান ছিল ছোট্টখাট্টো, তো আমরা ডিম পাউরুটি খেয়েছিলাম ওখান দিয়ে। ডবল ডিম পাউরুটি 50 টাকা, সিঙ্গেল ডিম পাউরুটি 25 টাকা করে বিক্রি হচ্ছিলো। তো ওখানে একটু গন্ডগোল হয়ে গেছিলো একটা ব্যাপার, সেটা আমি আর ভিডিওতে বিস্তারিত বলছি না, তার দোকানদারের মিস্টেক হতে পারে, তো মিস্টেক হিসেবেই আমি সেটাকে ধরছি। এরকম ডিম পাউরুটি সে বানিয়ে দিচ্ছিলো এবং আমরা সব খেয়ে দিয়ে প্রস্তুতি নিচ্ছিলাম সাফারির জন্য। এবং আমাদের গাড়ি এই দিক দিয়ে শুরু হয়ে গেল। তো জলদাপাড়া ঢুকতেই আমাদের চোখে কিন্তু প্রচুর ময়ূর আর বাইসন বলতে ইন্ডিয়ান গাউট, অ্যাকচুয়ালি বাইসন না, অ্যাকচুয়াল বাইসন এখানে নেই, আছে কি না ইন্ডিয়ান গাউট, যেটাকে বাইসন বলে ধরা হয়, আমাদের গাইড দাদারা বলছিল। তো ওইসবের দেখা মিলছিল। তো বাইসনের ব্যাপারে পরে বলছি। তো আগে বাইসনের আগে পোষা হাতি, হ্যাঁ আমরা বুনো হাতি কিন্তু দেখতে পেন, এরকম পোষা হাতি দেখেছি শুধু। এবং হাতিকে চান করার ভিডিও আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এবং আমরা চাক্ষুষ করেছি। তো এটা আমার ফোনের ক্যামেরায় তোলা, কিছু ভিডিও আমার বন্ধু শুভমের ক্যামেরায় তোলা। আমি ওর পেজের লিঙ্ক আমি শেয়ার করে দেবো ডেসক্রিপশনে, একটু আপনারা ওখানে ফলো করে দেবেন। খুব ভালো ফটোগ্রাফি করেছে ও এবং এমনিও করে থাকে। তো যাই হোক, তো আমার ভিডিওতে ধরা পড়েছে হাতি উঠে বসছে চান করে নিজে, সেই মুহূর্তে। তো এটা একটা ইউনিক মোমেন্ট। তো ইত্যাদি সব আনন্দ করতেই যাচ্ছি না, আমরা সবাই উপভোগ করছি না। এবং এই যে ইন্ডিয়ান গাউট, ঠিক আছে, ইন্ডিয়ান
জ্বরের ব্যাপারটা হচ্ছে জিপ গাইড দাদা বলছিলেন যে তার মাথাটা সাদা, কপালটা, এবং পায়ের পাটাও সাদা হয়, মনে হয় যেন পায়ে সাদা মোজা পরানো হয়েছে। তো ঠিক ওরকমই লাগছিল দেখতে, বেশ সিংহটো বেশ স্পষ্ট। এই ভিডিওতে বেশ ভালো ধরা পড়েছে, শুভমের ক্যামেরায় তোলা এই ভিডিওটা। আরও অনেক ক্লিপিংস আমি অ্যাড করেছি, আমার ক্যামেরারও অনেক ক্লিপিংস আছে, সব মিলিয়ে দুজনে যা ভিডিও করেছি আমি ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, জঙ্গলের ভিতরে লাইভ করা বারণ ছিল, আমি সেজন্য আমি ফেসবুকে খুব অ্যাক্টিভ এইসব ব্যাপারে, তো আমি এটা লাইভ করি, এবং নেটওয়ার্ক আমি পাচ্ছিলাম না তেমন, তো এই ভিডিওই করেছি। প্রচুর বাইসন বা ইন্ডিয়ান গাউট যেটাকে বলে ওরা, তো সেটা দেখতে পেয়েছিলাম আমরা প্রচুর। এবং যত এগিয়েছি আস্তে আস্তে এই যে বাইসনে যা আমি বাইসনদের সাথে, তো তারপর আমরা সোজা চলে গেলাম ওয়াচ টাওয়ারে, যেখানে আরও একটা পোষা হাতি ছিল, এবং আমাদের উঠিয়ে দেওয়া হয়েছিল ওয়াচ টাওয়ারে। সেখান থেকেও দূরে অনেক বাইসনের ছয়, বাইসন আর ময়ূর কিন্তু আর প্রচুর দেখেছি। আর এটা একটু কায়দা করছিলাম এক বন্ধু টেলিস্কোপ দূরবীন দিয়ে, তো ওটাকে ফোকাস করে দেখছিলাম যে বাইসন কত দেখতে পারি ফোনের ক্যামেরায়। আর এদিকে শুভমের সেই ফোন যেখানে 53x করেছিল জুম, যেখান দিয়ে দেখছিলাম আরও স্পষ্টভাবে। তো চলছিল এরকম। এইখানে লবণ টবণ দিয়ে রাখা হয়, মাঝে মাঝে গন্ডারটা খেতে আসে, তো তখনও অবধি গন্ডারের দেখা মেলেনি, কিন্তু পরে মিলেছিল, সেটা ভিডিও পরবর্তীতে আছে। সেই হাতি, পোষা হাতি ওয়াচ টাওয়ারের পাশে, যেটা ক্যামেরা ধরা পড়েছে। হ্যাঁ, তবে হ্যাঁ, আস্তে আস্তে গন্ডারের দেখা পেয়েছিলাম, সেটা আমি আর ক্যামেরাবন্দি হয়নি, কিন্তু ফেরার সময় এই ওয়াচ টাওয়ার থেকে ফেরার সময় যে গন্ডারটা দেখেছিলাম ওটা কিন্তু স্পষ্ট বোঝা গেছিলো যে গন্ডার। শুভমের কিছু ফটোগ্রাফি আমি অ্যাড করেছি, এবং আমরা যে টিম ছিল আমাদের গ্রুপ, এবং এই যে আমি যে কথাটা বলছিলাম যে গন্ডার, তো গন্ডার কিন্তু দেখা গেছে এই সুন্দর একটা ভিডিও শুভমের ক্যামেরা ধরা পড়েছে। এই যে গন্ডারটা মুখ সবই দেখতে পেয়েছিলাম, আমাদের কাছে দূরবীন ছিল, আরও ভালো দেখা গেছিলো। এইখানটায় ভেতরে ঝোপঝাড়ের মধ্যে একটা কালো হরিণ, আমরা মানে কালো না কালার বোঝা যাবে না, অন্ধকারের ভেতর হরিণ আমরা স্পট করেছিলাম। আমি জানি না ভিডিওতে অত স্পষ্ট হয়নি, ভিডিওতে অত ভালো বোঝা যায়নি, তো আমরা কিন্তু একটা হরিণও কিন্তু মানে ওখানে লাইভ দেখেছিলাম। আর এছাড়া এখানে হাতি ছিল। তো আরেকটা ওয়াচ টাওয়ারের সামনে আমরা এসেছিলাম, কিন্তু ওখানে আমাদের দাঁড়াতে জন্য যারা হাতি সাফারি করে ওটা কিন্তু তাদের দাঁড়ানোর জায়গা, তো আমাদের জিপ ওখান থেকেই ঘুরিয়ে নিয়ে গেছিলো। জিপ দাদাকে বলছিলাম স্লো করতে, তো ওরা স্লো করেছিল গাড়িটা। এবং রাস্তায় ফেরার পথে যে ময়ূর আর ময়ূরী কিন্তু ছড়াছড়ি ছিল। এবার আমরা হলং বাংলোর ওখানে আমাদের জিপ দাঁড়িয়েছিল, যেখানে সুন্দর মুহূর্তটা ময়ূর উড়ে এসে গাছে বসে, সেই মুহূর্তটা কিন্তু ধরা পড়েছে আমাদের বন্ধু শুভমের ক্যামেরায়। আর এইটা আমাদের পুরো টিম, আমাদের ড্রাইভার দাদা জবিদা, সে ছবিটা তুলে দিয়েছিল। আর এরপর আস্তে আস্তে রাত হয়ে গেছিলো, মানে সন্ধ্যা হয়ে এসেছিলো, 5টা, বেশ অন্ধকারই হয়ে গেছিলো। তো আমরা ফিরে আসছিলাম জঙ্গলের অন্ধকার রাস্তা দিয়ে, আসতে বেশ থ্রিলিং লাগছিলো, এবং চারিপাশে ঝিঝি পোকার ডাক, একটা জঙ্গলি জন্তু জানোয়ারদের চিকচিক আওয়াজ, এবং একটা নিস্তব্ধতার মধ্যে তাদের আওয়াজ, একটা অসাধারণ একটা পরিবেশ লাগছিল। যাই হোক, এবারে ভিডিও শুরুতে যে কথাটা বলতে গিয়ে একটু থেমে গেছিলাম। তো এই জিপ সাফারির ব্যাপারে একটু বলে দিই। তো 4টে টাইমিং, সকাল 6টা, তারপর সকাল 8টা, দেন দুপুরবেলা 1:30 আর 3:30। সকাল 6টা থেকে প্রত্যেকটা সাফারি 1.5 ঘন্টা করে, এবং সকাল 6টার যে সাফারিটা ওই সাফারির টিকিট বুকিং কিন্তু আগের দিন সন্ধ্যে 6টা থেকে রাত 8টার মধ্যে করে নিতে হবে, এবং বাকিগুলো কিন্তু সাফারি শুরু হওয়ার 1 ঘন্টা আগে থেকে শুরু হয়ে যায়। তো আমাদের যেমন 3:30 ছিল, তাই আমাদের বুকিং কিন্তু 2:30 থেকে শুরু হয়ে গেছিলো, যেটা ভিডিওতে আমি দেখিয়েছি। তো ওরমভাবে কিন্তু হয়ে গেছিলো, এবং পার জিপ 1750 করে, এবং ওটা কম্পালসারি, তুমি 2 জন যাও তাও 1750, 6 জন গেলেও ম্যাক্সিমাম 6 জন ধরতে পারবে একটা জিপে, তো 1750 তো লাগবেই। এছাড়া কোনো হিডেন চার্জেস আর কোনো এক্সট্রা চার্জেস আমাদের লাগেনি। আর যেটা বলার সেটা হচ্ছে, আমাদের স্থানীয় নৃত্য হতো এই বিকেলের সাফারিতে, সাফারি শেষের পর ওটা পার হেড 50 টাকা করে স্থানীয় নৃত্য হতো, কিন্তু ওটা এই মুহূর্তে বন্যা পরবর্তী দুর্যোগের কারণে বন্ধ ছিল। তো ওটা খুব শিগগিরই শুরু হয়ে যাবে, কেননা যে ব্রিজটা ভেঙেছিল ওটা কিন্তু মেরামতির কাজ শুরু হয়ে গেছে, এবং খুব জলদি ওটা শুরু হয়ে যাবে।
এছাড়া হাতি সাফারিতে কিন্তু পার হেড 1000 টাকা করে লাগবে, সেভাবে আপনারা প্রস্তুতি নিয়ে যাবেন। এবং এই করে আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন, জানাবেন, ছড়াবেন নলেজটা, যেটা আমি জানতে পেরেছি সেটা আমি আপনাদের কাছে শেয়ার করেছি। এবং যদি মনে হয় তো সাবস্ক্রাইব করবেন। আর এই মেসেজটা মিনিংফুল লাগলো তাই এন্ড করলাম এটা দিয়ে।